আমরা যদি আল্লাহর নবীর সাহাবাদের মতন ঈমানটা তাজা করি, যখনই কোরআন থেকে আমরা জানবো এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা ওয়াজিব, আমরা জানবো কোরআনে আছে না নাই। এই অজু করতে হবে কোরআনে আছে না আমরা বানিয়েছি? কথা বলছে না। নামাজ পড়তে হবে কোরআনে আছে না আমরা বানিয়েছি? রোজা রাখতে হবে কোরআনে আছে না আমরা বানিয়েছি? এইভাবে যত হুকুম আছে আল্লাহর নবীর হাদিসে বর্ণিত থাকলেও সব হুকুমের মূল নীতির একটা অংশ কোরআনে আছে। যখনই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে তখন আপনি আমি হারামগুলো জানতে পারবো আর নিয়ত করব যে এই হারাম আর আমি করব না, এই ফরজ আর আমি ছাড়বো না। এভাবে 100 জন মুসল্লির মধ্যে যদি 100 ভাগ নাও হয়, 90-80 ভাগও যদি এভাবে হারাম থেকে নিজেকে বাঁচায়, ফরজ ওয়াজিবগুলো পালন করতে থাকে, অটোমেটিক আখেরাতেও তারা জান্নাত কল্যাণ তো পাবেই, তার আগে দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে আসুন আমরা আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। এটা জাগতিক কোনো দলীয় সভা সমাবেশ মিটিং নয়। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার বিধান হুকুম আহকাম শেখার জন্য, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য আমরা সমবেত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একদল মানুষ একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করলে, স্মরণ করলে আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা মালায়েকা সেই মজলিসে উপস্থিত হন এবং আল্লাহ তাআলার হুকুম পালনার্থে তারা ওখানে অবস্থান করে এই জিকিরকারীদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা দরবারে এদের সংবাদ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জানিয়ে দেন, ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে তোমরা সাক্ষী থাকো যে আমি এই জিকিরকারী মানুষদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাগণ আবারও বিষয়টাকে পরিষ্কার করার জন্য প্রশ্ন করেন যে আল্লাহ, এই মজলিসে এমন এমন কিছু লোক আছে যাদের উদ্দেশ্য আপনার জিকির নয়, যদিও তারাও ইমানদার মুমিন মুসলিম, কিন্তু এই মজলিসে জিকিরের উদ্দেশ্যে আসেনি, দুনিয়াবি কোনো স্বার্থ কাজের জন্য এসে বসে আছে। তো যেহেতু মুসলমান মুমিন সবার সাথে বসেছে, সবাই তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি পড়ে, আল্লাহর কথা শোনে, সেও শোনে বলে, যদিও তার নিয়তটা এটা ছিল না। তো এই লোকগুলোকে কি ক্ষমার মধ্যে ফেলা হবে নাকি আলাদা করা হবে? এই বিষয়টাই পরিষ্কার করার জন্য ফেরেশতারা প্রশ্ন করবেন যে এই ধরনের একদল লোকও আল্লাহ এখানে আছেন। আল্লাহ তাআলা বলবেন
এই লোকগুলাকেও জিকিরকারীদের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হোক, তথা জিকিরকারীদেরকে যেমন ক্ষমা করে দেওয়া হলো, তাদের সাথে যারা বসবে এদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। কাজে এই ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। আবার এই মাহফিলকে নিয়ে দুনিয়াবি রেওয়াজ বানানোরও সুযোগ নেই, যেটা বর্তমানে অনেক জায়গায় আমরা দেখি বা অনুভব করি, যে অনেক জায়গার ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়, কিন্তু সত্যিকার বাস্তবে সেখানে ওয়াজ ঠিকমতো হয় না, তাফসীর ঠিকমতো হয় না। এগুলোর নাম ব্যবহার করে কিছু কথাবার্তা হয় এবং জাগতিক কিছু স্বার্থ সেখানে কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেদায়েত দান করুন। কারণ আমরা বিশেষ করে যারা আমরা আলোচক, বক্তা বা আলোচনা করি, আপনারা হেডলাইন শুনে এসেছেন যে ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল, কোরআনের মজলিস, তাফসীরের মাহফিল ইত্যাদি। এখন আমরা যারা আলোচনা করব, আমরা যদি সেই বিষয়গুলো সঠিকভাবে না বলি, না করি, তাহলে আল্লাহ তাআলার দরবারে এটা দায়ী থাকতে হবে, আমানতের খেয়ানত হবে, নাউজুবিল্লাহ। আবার যারা এটার আয়োজন করেন, উদ্যোক্তা, কমিটি, তারাও যদি দুনিয়াবি স্বার্থের নিয়ত করে এটা করেন, মানুষকে ডাকেন, তাহলে এটাও ধোঁকা দেওয়া হবে। কারণ ওয়াজ মাহফিলে যারা যায় ভাই, এরা কি নাটক দেখতে যায় না ওয়াজ শুনতে যায়? গান শুনতে যায় না ওয়াজ শুনতে যায়? এখন বক্তা সাহেবরা যদি নাটকে যেমন অভিনয় করে, বিভিন্ন রকম হাস্যরস করে, বিভিন্ন রকমের গান গায়, এই ধরনের কর্মকাণ্ড যদি ওয়াজের মাহফিলে তারা করেন, আপনাদের হয়তো একটু ভালো লাগে, কারণ দীর্ঘদিনের অভ্যাস। বলেন তো, কোরআন শোনার মানুষ বেশি না গান শোনার মানুষ বেশি? হ্যাঁ, ইউটিউবে ওয়াজ শোনার লোক বেশি না নাটক সিনেমা দেখার লোক বেশি? কাজে ওগুলোরই অভ্যাস। কাজে ওয়াজ মাহফিলে ওগুলো হলে একটু বেশি ভালো লাগে। আর ধারাবাহিকভাবে কোরআন হাদিসের কথা বললে শয়তান অসুয়াশা যায়, একটু উঠে যায়, এত কি বসে থাকা যায়, এই সেই হ্যান। এই জন্য আপনাদেরকে আহ্বান করবো, আমরা তো সবসময় আসতে পারবো না বা পারি না। আগে হয়তো 2বার সম্ভবত এসেছিলাম, এবার নিয়ে 3বার মনে হচ্ছে না। কত সালে এসেছিলাম? 22-এ না 21-এ? 21-এ এসেছিলাম, মাঝখানে আসা হয়নি 2বার। তো 21-এ আর 22-এ হয়নি না? আচ্ছা, যাই হোক, গতবার এসেছিলাম। ও, তো যাই হোক, কাছাকাছি হয়েছে, তাহলে তো ভালো কথা। গতবার এসেছিলাম 23 সালে নাকি? তো আজকে যারা আছেন অনেকে ছিলেন মনে হয়, ছিলেন কেউ কেউ, তাহলে তো আরও ভালো। তো ওয়াজ করার আগে, শুরু করার আগে আপনাদের থেকে তাহলে জানতে হবে যে গতবার কি কি বলেছিলাম, মনে আছে কিনা? আছে? গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিছু কি মনে আছে? কার কার আছে দেখি বিষয়গুলো, যে এই বিষয় আলোকপাত করে। হ্যাঁ, কি বিষয়? আর ওইগুলো করা হয়েছিল। আচ্ছা, মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এক ভাইয়ের কিছু মনে আছে সম্ভবত, আমার তো মনে থাকার কথা না। তো যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, উপকারে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কথা পর্যালোচনা করা, আলোচনা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা যে যেখানে এই সকল আয়োজন করবেন, এবং আমাদের যারা উলামা ইকরাম ভাইয়েরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যাতে আমরা এই আমানতের খেয়ানতটা না করি, যথাযথভাবে আল্লাহ তাআলার বিধান, হুকুম, ইবাদত, ওয়াজ, নসিহত, এগুলো যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা করি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো এই আয়োজনগুলোর উদ্দেশ্য হলো উন্মুক্তভাবে সকলকে আল্লাহ তাআলার দ্বীনটা পৌঁছে দেওয়া। কারণ একজন লোক মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, এই জিনিসটা জানলে, বুঝলে, মানলেই তো মসজিদে যাবে।
তো যারা মসজিদে যাবেন তারা তো আগে থেকেই শিখলেন মসজিদে যেতে হয়, তারপরে যাবে। কিন্তু যে লোকগুলো মসজিদে যায়নি তাদেরকে কি আর মসজিদে শোনানো যায়? তাহলে এই আয়োজনের মাধ্যমে সর্বসাধারণ লোকেরা তাদের করণীয় বিষয়গুলো জানতে পারে, বর্জনীয় বিষয়গুলো জানতে পারে, এরপরে আল্লাহ তাআলা হেদায়েত দান করলে তারা সেগুলো মানতে পারে। বলি আলহামদুলিল্লাহ। তা না হলে আজকে আমরা যদি ইসলামকে ভালোভাবে বুঝতাম, আমাদের পরিবারগুলো ঠিকমতো বুঝতো, পারিবারিকভাবে যদি আমরা মোটামুটি ইসলামকে মেনে চলার চেষ্টা করতাম, তাহলে এই বাইরের আয়োজন অত দরকার হতো না। আমাদের মসজিদের জুমার নামাজ আর এমনি ওয়াক্তীয় নামাজই আমাদের জন্য যথেষ্ট ছিল। কারণ একজন মুমিন মুসলিম মানেই জুমার দিনে সে মসজিদে যাবে। যাবেন না? যাবেন না? পুরুষরাও যাবেন। আর যে সমাজে মুসলমান বেশি, মুসলিমরা সমাজের দায়িত্ব পালন করবেন, স্বাভাবিকভাবে ওই সমাজটা নিরাপদ হওয়ার দরকার বা নিরাপত্তা থাকার কথা না? কথা না। আর যে সমাজ নিরাপদ থাকবে সেই সমাজে নারীরাও নিরাপদে সুযোগ থাকলে মসজিদে যাওয়ার সুযোগ পাবে। কাজেই জুমার আলোচনা, খুতবার একটা বিষয় পুরুষরাও যেমন জানবে, নারীরাও মোটামুটি জানবে, এভাবে ইসলামের জ্ঞানের চর্চাটা মানুষের মধ্যে থাকবে। এটাই হলো ইসলামের মূল নীতি। কিন্তু আফসোস হলো যে আমরা ওয়াক্তীয় নামাজ পড়ার লোকও খুব কম। জুমার দিন গেলেও কখন যায়? একদম আরবি খুতবা শুরু হওয়ার কাছাকাছি সময়ে। আর আরবি খুতবা কে কে বোঝে ভাই? হ্যাঁ, মুসল্লিরা তো দূরের কথা, বেশিরভাগ ইমাম সাহেবরা নিজেরাও বুঝতে পারে না। এটা সত্যি কথা। এটা আমি দোষ বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। তাহলে জুমার নামাজ আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু খুতবা সূরা ফাতিহা বা কোরআনের মতন তেলাওয়াত করার জিনিস না। যদিও কোরআনও বোঝা দরকার না? দরকার না? কোরআনুল কারীম বোঝার চেষ্টা করা দরকার আছে না নাই? কাদের? শুধুই কিছু হুজুর হবে যারা, তারা নাকি? সবাই হয়তো কোরআনে হাফেজ হবে না, সবাই হয়তো কোরআন মুফাসসির হয়ে যাবে না, কিন্তু পরিবেশটা এমন থাকা উচিত কিছু লোক কোরআন হাদিস চর্চা করে আলেম হবেন, হাফেজ হবেন, আর সর্বসাধারণ মুমিন মুসলমানগণ তাদের সাথে সম্পৃক্ত হয়ে সুযোগ সুবিধা অনুযায়ী কোরআন বোঝার চেষ্টা করবেন। এটাই হলো ইসলামের স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিন্তু এই নিয়মগুলো কি আমাদের আছে ভাই? এই নিয়মগুলো আছে? নাই। চালু করা লাগবে না? লাগবে না? কি চালু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এগুলো চালু করতে আপনার কোটি কোটি, লাখ লাখ, হাজার হাজার টাকা লাগে না। যেই সেটআপ আমাদের আছে মসজিদগুলোতে, একটু উদ্যোগী হলেই এটা সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। আগেই ভূমিকা স্বরূপ আমি বলি, আজকে যারা এখানে উপস্থিত অন্তত ভাইয়েরা, আপনারা সবাই তো আশা করি জুমাটা পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াক্তীয় নামাজ অনেকে ঠিকমতো হয়তো পড়েন না, জামাতে যান না, বাড়িতে পড়েন। তবে জুমার থেকেও ওয়াক্তীয় নামাজ জামাতে পড়া বেশি গুরুত্বপূর্ণ। জুমাও কোনো কোনো ক্ষেত্রে ক্ষমা হয়। মুসাফির হালতে গেলে জুমা থাকে না, কোনো কারণে ছুটে গেলে জোহরটা পড়তেই হয়। আর 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবেই। অর্থাৎ জুমা বদলে জোহর হতে পারে, কিন্তু জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কখনোই বন্ধ হবে না। কিন্তু আফসোস হলো আমাদের সমাজের কিছু ভাইয়েরা জুমা পড়লেও ওয়াক্তীয় নামাজ ঠিক মতো পড়ে না, ওয়াক্তীয় নামাজ অনেকে পড়লেও জামাতের পাবন্দি কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ সহ জুমায় আগে আগে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন জুমার খুতবা। জুমার খুতবার বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় সাহাবাদেরকে প্রয়োজনীয় বিষয়গুলো দিক নির্দেশনা দিতেন। আর এছাড়াও জুমা ছাড়াও মাঝে মাঝে জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যখন দরকার মনে করেছেন
বুঝেছেন, সাহাবাদেরকে ডেকে বসিয়ে নামাজের আগে পরে কিছু নসিহত করতেন। আর জুমাটা তো নিয়মিত আছেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতেই কোরআন নাজিল হলে সেই আয়াতগুলো জানিয়ে দিয়েছেন, এবং কোরআনের হুকুম সহ আল্লাহ তাআলার হুকুম ওহী আসলে তাৎক্ষণিকভাবে সাহাবাদেরকে তাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো জানিয়েছেন, যে আল্লাহ তাআলা এগুলো হুকুম দিয়েছেন তোমরা করো, এগুলো হারাম করেছেন তোমরা বাদ দাও। আল্লাহর নবী উৎসাহিত করেছেন এই আমল করলে এরকম সওয়াব হবে। সাহাবারা শুনলেন, কিন্তু শুনে কি করলেন? যে এখন নয়, 10 বছর পরে আমল শুরু করবো, নাকি কি বলেন? আল্লাহর নবী সাহাবাদের বৈশিষ্ট্য ছিল, যখনই আল্লাহর নবী বলেছেন আল্লাহ এটা হারাম করেছেন, ওই দিন থেকেই যদি কারোর মধ্যে ওইটা থাকে, ওই ওয়াজ মাহফিলের পর থেকেই তওবা করে ওই কাজ বাদ দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর যখন জানতে পেরেছেন এটা আল্লাহ হুকুম দিয়েছেন করতেই হবে, ফরজ, ওই আমলটা তখন থেকেই শুরু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে তারা আল্লাহর নবীর হুকুম এবং নিষেধগুলোকে মেনে চলেছেন। তার রেজাল্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের উল্লেখ করে বর্ণনা দিয়ে তাদের অনুসারী যারা হবে তাদের উৎসাহিত করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অর্থাৎ যারা আল্লাহর নবীর হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম বিধানগুলোকে যারা মানল, যারা ফরজগুলো সঠিকভাবে পালন করলো, হারামগুলো থেকে বিরত থাকলো, আল্লাহ তাআলা এদের প্রশংসা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, আর তারাও আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তারাও সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি, এবং আপনাদেরকে বিশ্বাস করতে হবে, যদি ভুল থাকে আজকে থেকে তওবা করে বিশ্বাস ঠিক করে ফেলেন। আমরাও আদম সন্তান মানুষ, আল্লাহর নবীর জমানার সাহাবা, নারী পুরুষ যারা সাহাবা, পুরুষ হোক আর নারী হোক। সাহাবারা কি সব পুরুষ না নারীরাও আছে? সাহাবী মানে শুধু পুরুষরা না, কিন্তু আল্লাহর নবীর প্রতি পুরুষ নারী যারা আল্লাহর নবীর জমানায় তাকে দেখে তার প্রতি ঈমান এনে তার অনুসরণ করেছেন, এই রকম পুরুষ হোক আর নারী হোক, সবাই এই মর্যাদার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেই মর্যাদাটা কি? আমরা সবাই জান্নাতি হব এই নিশ্চয়তা আছে? আমাদের সমাজের সব হুজুররাই জান্নাতি হবে আমরা নিশ্চিত বলতে পারবো? সব পীর সাহেবগুলো হ্যাঁ বলতে পারবে? কেউ কেউ পারবেন মনে হয়। কি বলা সম্ভব আছে? কিন্তু আল্লাহর নবীর সাহাবী যারা নিশ্চিত, সব সাহাবী, নারী হোক পুরুষ হোক, সাহাবী যারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট আমরা দিইনি, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ যেই লোকগুলোর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন তাদেরকে কি আল্লাহ জাহান্নাম দেবেন? হ্যাঁ, কোথায় দেবেন? জান্নাত দেবেন। এবং আল্লাহর নবীও নাম ধরে ধরে, বিশেষ করে বেশ কিছু সাহাবী, কোনো কোনো বর্ণনায় 10 জনের নাম এসছে, আর আরও অন্যান্য বিভিন্ন হাদিসে আরও অন্যান্য সাহাবাদের নাম এসছে। ওই আপনারা শোনেন অনেক সময় ওয়াজ মাহফিলে, বিশেষ করে কালেকশন করতে যে অনেক সময় এটা বেশি বলে, 10 জন সাহাবীদের সাথে কারা কারা জান্নাতে যাবেন বলেন অনেক সময়। শুধু টাকা বের করার সময় এটা হয়, আর কোনো সময় এটা একটা আমাদের চালাকি। আল্লাহ আমাদের সবাইকে নবী রসুলগণের সঙ্গী করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন প্রশ্ন হলো, এই 10 জন সাহাবী আশারা মুবাশশারা সুসংবাদপ্রাপ্ত 10 জন, এনাদের নাম যেমন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, জুবাইর, এই ধরনের 10 জন সাহাবীর নাম এসছে কোন একটি বর্ণনায়। আবার অন্যান্য বর্ণনায় কিছু সাহাবী এসছে, আবার অন্যান্য বর্ণনায় আল্লাহর নবী বলেছেন বদরি সাহাবী, ওহদে শহীদ হওয়া সাহাবী, এনাদের কথা আল্লাহ বলেছেন। যুদ্ধে অংশগ্রহণ করা যারা গাজী, মানে বেঁচে এসেছেন আহত হয়ে, বা যুদ্ধে শরীক হয়েছেন, যুদ্ধে শহীদ হননি কিন্তু বেঁচে এসেছেন, যুদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা এনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে এইভাবে আল্লাহর নবীর সাহাবী যারা সবাই
মানুষ হলেও, আদম সন্তান হলেও ভুল ভ্রান্তি একটা সময় করে থাকলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এখন আপনার কোনো ঝামেলা আছে? আল্লাহ যদি বলেন আমি ক্ষমা করে দিলাম, তো আপনি হুজুরের ঝামেলাটা কোথায়? কিন্তু আমাদের কিছু পণ্ডিতদের এখনো কিছু ঝামেলা রয়ে গেছে, এটাই হলো ঝামেলা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তাদের মানুষ হিসেবে যেগুলো ভুল সেগুলো ভুল, কিন্তু ওই ভুলগুলো নিয়ে আমাদের আলোচনা করা বা এগুলো নিয়ে পর্যালোচনা করার অধিকার নাই। আর বিশেষ করে আল্লাহর নবীর সাহাবী যারা খোলাফায়ে রাশিদিন, কারা কারা কে বলতে পারবে? যুবকরা একটু বলো তো, নবীর সাহাবীদের খোলাফায়ে রাশিদিন কাকে কাকে বলে? বুঝেননি আমার কথা? খোলাফায়ে রাশিদুন বা খোলাফায়ে রাশিদিন কাকে কাকে বলে? কাকে? তো বোঝেননি, বুঝে বলে। খোলাফায়ে রাশিদিন কাকে বলে? হ্যাঁ, আচ্ছা আমি একটু ভেঙে দিই আপনাদের। খোলাফা শব্দটা তো আপনারা শোনেন কিন্তু বুঝতে পারেন না হয়তো অনেকেই। আমার ভাই বোনের একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে? ছোট হোক আর মিডিয়াম হোক, আসবে কেউ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো মানুষকে নবী বলে সম্বোধন করা যাবে না, সে যত বড়ই আল্লাহওয়ালা হোক। কেন বললাম? বর্তমানে মুসলমান নামধারী একদল মানুষ আছে, এই আপনাদের ঠাকুরগাঁ পঞ্চগড়ে এদের ব্যাপক প্রচার আছে এবং অন্যান্য পৃথিবীর সব জায়গায় আছে। তবে তাদের একটা বড় কি বলে আপনার প্রতিষ্ঠান পঞ্চগড়ে আছে। তাদের কে বলতে পারবে? হ্যাঁ, কাদিয়ানি সম্প্রদায়। তারা তাদেরকে, আমরা কাদিয়ানি বলি, আর তারা তাদের নিজেদেরকে বলে আহমাদিয়া মুসলিম জামাত। এই লোকগুলো, তাদের যারা হুজুর মৌলানা বা নেতা, তারাও আমাদের মতন পাগড়ি পরে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, টুপি পরে, অনেকে জুব্বা গায়ে দেয় বা জামা আছে, দেখতে শুনতে আমাদের হুজুরদের মতোই। ওয়াজ নসিহতেও ভালো ভালো কথাই বলে বেশিরভাগ, অন্য খারাপ কথা তো আর গালাগালি করে না, সবই ভালো কথা বলে। কিন্তু এই ভালোর মধ্যে কিছু জটিল কথা আছে। সেই ভালোর মধ্যে কিছু কুফরি কথার একটা হলো যে তাদের দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের শেষ নবী, আর গোলাম আহমদ কাদিয়ানী সাহেব তিনিও উম্মতি নবী। কি নবী? উম্মতি নবী। আপনারা তো বোঝেননি আবার কি জিনিস। মানে তারা বলতে চায় আল্লাহর পক্ষ থেকে কোনটা হালাল কোনটা হারাম এই ব্যাপারে যা বলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এখানে নতুন কিছু হবে না, ঠিক আছে? তবে আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহর সাথে কথা বলে আমাদেরকে জানাবে, তিনিও আমাদের হয়ে আল্লাহর সাথে কথা বলবেন, এই রকম লোকও আছে। আর তাদের মধ্যে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। তার মানে তিনিও নবী, এটা হলো এদের দাবি। বলেন নাউযুবিল্লাহ। তো আপনাদেরকে বুঝতে হবে, নবীরা যেভাবে আল্লাহর সাথে কথা বলেছেন সেই নিয়মে বা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছেন, অথবা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইশারা ইঙ্গিত পেয়েছেন, এই ধরনের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবটাই বন্ধ হয়ে গেছে। এই রকম বিষয় কোনো মানুষের জন্য আর আসবে না। তবে আল্লাহর কিছু প্রিয় বান্দারা অনেক সময় স্বপ্নে বা বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে কিছু সংবাদ পেতে পারেন। এটাকে নবুয়তি ওহী বলে না, এটা হলো সুসংবাদ। এটা কি? সুসংবাদ। আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য সুসংবাদ দেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা যেটা আমাদের ভাষায় কারামত বলে, সম্মাননা। কারামতের শাব্দিক অর্থ যে আপনারা বলেন কেরামতি, বাংলায় বলে না কেরামতি। এই কেরামতি দেখানো এটা কারো দায়িত্ব না, কাজ না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দা যারা হন তাদেরকে আল্লাহ তাআলা সম্মাননা দেন মানুষের মধ্যে, যাতে তারা দাওয়াতি কাজ করতে পারেন, মানুষ যেন তাদেরকে বিশ্বাস করে, তাদের প্রতি আস্থা রাখে। এই জন্য আল্লাহ তাআলা নবী ছাড়া যারা ভালো মানুষ তাদেরকে এই সম্মান দান করেন। অস্বাভাবিক কিছু জিনিস তাদের মধ্য থেকে ঘটান। কে ঘটান? কে ঘটান? ওনারা ঘটান না, কে ঘটান? আর
নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা অস্বাভাবিক এবং কি বলে আপনার অলৌকিক ঘটনা ঘটান, সেটাও আল্লাহ ঘটান, এই যে সেটাকে বলা হয় মুআজিজা। জিনিসটা একই রকম কিন্তু দুই রকম নাম। নবীদের ক্ষেত্রে বলে মুআজিজা, আর ওলি বা ভালো মানুষদের ক্ষেত্রে কি বলে? কারামাত। আবার ওই অলৌকিক আবার কিছু হয় যেগুলো শয়তান, দুষ্ট, বদমাইশ এরাও পারে, সেটা হলো সেহের, জাদু। সেটা কি? জাদু। একই জিনিস হয়ে গেল। কিন্তু যেমন আপনারা তাফসীর শুনেছেন, কোরআনের ঘটনা, মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের ঘটনা ঘটেছে, মনে আছে না? মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, শুনেছেন তো? সেই লাঠিটা কি হতো? কি হতো? সাপ হতো। আচ্ছা, এই লাঠিটা সাপ করার জন্য মুসা আলাইহিস সালাম কয় বছর ধরে এটাকে পানি পড়া, তেল পড়া মালিশ করেছিলেন? করেন নাই? মুসা আলাইহিস সালাম সম্ভবত 10 বছর ধরে প্রতিদিন সকাল সন্ধ্যা পানি পড়ে, তেল পড়ে ওই লাঠিটা মালিশ করতেন যেন সাপ হয়। এমন শোনেননি জীবনে? তাই হয়েছিল। তাহলে মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে কি করতেন? কি করতেন? ছাগল চড়াতেন, ভেড়া, ছাগল। যেমন আমরা গ্রামগঞ্জে যারা রাখাল টাকাল ওই লাঠি টাঠি নিয়ে ভেড়া, গরু, ছাগল চড়ায়। তো মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, ভেড়া চড়াতেন। সব নবীরাই ছাগল, ভেড়া চড়িয়েছেন, সব নবীরা, কারণ ওনারা স্বাভাবিক জীবনযাপন করেছেন। আর আল্লাহ তাআলা এনাদেরকে ছাগল, গরু চড়িয়ে মানুষ চড়ানোর ট্রেনিং দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছাগল যারা চড়িয়েছেন জানেন খুব সহজ কাজ না কঠিন কাজ? হ্যাঁ, কঠিন কাজ। আমিও ছোটোবেলায় কিছু চড়িয়েছি। কাজে ছাগল, গরু চালানো খুব ঝামেলার কাজ। ওগুলো প্র্যাকটিস থাকলে মানুষ চালানো অনেকটা সহজ হয়। তো যাই হোক, তো সব নবী রসুলরা এটা করেছেন, আল্লাহ করিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়ানো থেকে নিয়ে রাষ্ট্র চালানো সবটাই আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে এগুলো করতেন। তো হঠাৎ একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস আগে তৌহিদ দিয়েছেন, এর মধ্যে এক সময় আল্লাহ তাআলা ডেকে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে যেতে বললেন। সংক্ষেপ করছি, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম প্রথমে ফেরাউনের নাম শুনে একটু আতঙ্কিত হলেন। তিনি তো জানেন বটা বদমাইশ, ওর কাছে একা একা যাবেন, একটু ভয় ভয় লাগছে, এবং কথা বলবেন, ওনার কথা একটু জড়তা ছিল, মানে একদম স্পষ্টভাবে সব কথা বলতে কষ্ট হতো। সেজন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, ফেরাউন তো অনেক বদমাইশ, আমি একা একা যাবো, একটু ভয় ভয় লাগছে, আবার আমার কথাটাও সেরকম হয় না, তো আপনি আমার সহযোগিতায় আমার ভাইকেও আমার সাথে নবুয়ত দান করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ভাইকে হারুন। তো এইভাবে মুসা এবং হারুন আলাইহিস সালাম দুইজনই নবুয়ত পেলেন। তো একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে তাকে পাঠাবেন। তো ফেরাউনকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি যে নবী এটা তার কাছে যেন প্রমাণ করা যায়, সেজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, আপনার হাতে যে লাঠি, ওই লাঠিটা কি করেন আপনি বলেন তো? ওইটা কি হাতে? কি ওইটা? আল্লাহ তো জানেন কি, কিন্তু তার মুখ থেকে বলাচ্ছেন আমাদেরকে শেখানোর জন্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, আপনার হাতে, আপনার ডান হাতে ওইটা কি? তার ডান হাতে ছিল। ওমা তিলকা বিয়ামিনিক, ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার ডান হাতে ওইটা হলো লাঠি, আর ওই লাঠি দিয়ে আমি গরু, ছাগল বা এই রকম পশুগুলোকে চড়াই, তাদের পাতা টাতা খাওয়ানোর জন্য এটা দিয়ে পাতা টাতা পেড়ে দিই, আর এই ধরনের কার্যকলাপ আমি এটা দিয়ে করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আগেই শুনিয়ে দিলেন লাঠিটা মুসা কি জানতেন। মুসা বলেন না যে, আল্লাহ, ওইটা আমার জাদুর লাঠি, বলেছেন নাকি? জাদুর লাঠি না, ওইটা ছাগল চড়ানোর লাঠি এবং রাস্তাঘাটে নিরাপত্তার জন্য লাঠি। আগেকার জমানার লোকের এখনও গ্রামে রাতে ডুবে ডুবে একটা লাঠি নিয়ে বেরোন না, কুকুর টুকুর যেন না হয়। আবার ইদানিং আবার আর একটা জিনিসের আতঙ্ক, কিনা, ও বাবা, এই আবার আর এক জিনিস হয়ে গেছে। এই জন্য আরও লাঠির সাথে আরও কিছু পেরেক টেরেক রেখেন, যেন এটা আক্রমণ করলে সাইজ করা যায়, ট্যাডার মতন নাকি। তো এখন আল্লাহ তাআলা আগেই শুনিয়ে দিলেন যে, তোমরা শুনে নাও যে এই লাঠির মধ্যে মুসার কোনো শক্তি কার্যক্রম নেই,
এখন কি আল্লাহ বলছেন, হে মুসা এখন আপনার এই লাঠিটা আপনার সামনে ছাড়েন, দেখি ছেড়ে দেন। আল্লাহর হুকুম, ছেড়ে দিয়েছেন। যখনই ছেড়ে দিয়েছেন এখন ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখনই ছেড়ে দিয়েছেন এখন ওইটা সাপ হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। কি বলেছেন? ভয় পেয়ে গেছেন। কারণ উনি ছাড়লেন লাঠি, সামনে দেখছেন সাপ। নবী হলো মানুষ তো নাকি, তো সাপ ভয় লাগে না? ভয় পেয়ে গেছে। তাহলে দেখেন, উনি জানেন আমার লাঠি আমি ছাড়লাম, কিন্তু যখন সাপ হয়ে গেছে আর এটা একদম স্পষ্ট জ্যান্ত সাপ, কোনো ভেলকিবাজি নেই, এখন ভয় পেয়েছেন যদি কামড়ে নেয়। আল্লাহ তাআলা আবার বলছেন লা তাখাফ সানুঈদুহা সিগাতাহাল উলা, ভয় পেন না, এখন আবার ওই সাপের উপরে আপনি হাত রাখেন, আমি আবার লাঠি বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আবার হাত রাখলেন, মুসা আলাইহিস সালাম আবার হাত রাখলেন, আল্লাহ অভয় দিয়েছেন। নবী তো বুঝে ফেলেছেন আল্লাহ যেহেতু বলেছেন হয়ে যাবে, কাজে ওই সাপের মাথার উপরে হাত দিয়েছেন, আবার লাঠি হয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম জাদুবিদ্যা দিয়ে তখনও বলেন নাই যে আমি লাঠিকে সাপ বানাতে পারি। মুসার লাঠিটাকে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ সাপ বানিয়েছেন, মুসার মধ্যে প্রকাশ করিয়ে দিয়েছেন। এখন মুসা আলাইহিস সালাম যেন এটা দেখাতে পারেন ফেরাউনের কাছে যে আমি যে আল্লাহর নবী, এটাই নিদর্শন, না হলে লাঠি তো আর সাপ হবে না। লাঠি তো আর তো হলো কি করে? এটা তো আমার ক্ষমতা না, আল্লাহ বলেছেন বলে হয়েছে। তিনি পেয়ে গেলেন। এখন মুসা যখন দেখালেন, ফেরাউন শয়তানি শুরু করলো যে এই তো জাদুকর। ফেরাউন কি বললো? জাদুকর। তাহলে তোমার জাদু আর আমার যারা চেলাবেলা আছে ওদের জাদুতে প্রতিযোগিতা হবে, যে জিতবে তাহলে তার কথা আমরা বিশ্বাস করব। এরপরে জাদুর খেলা শুরু হলো। জাদুর খেলায় যখন জাদুকরদেরকে ডাকা হলো ফিল্ডে, জাদুকররাও বিভিন্ন দড়ি নিয়ে এসে ফেলে দিল, সাপ দেখানো শুরু করলো। কিন্তু বাস্তবতা হলো জাদুকররা দড়িকে সাপ বানাতে পারেনি, ওই দড়িগুলোকে মানুষের সামনে ফেলে দিয়েছে। আর দড়িগুলো ওগুলোর উপরে মানে শয়তান জিনেরা ভর করে ওগুলোকে নড়াচড়া করিয়েছে। জিন কি চোখে দেখা যায়? তাহলে জিন দেখা যায় না কিন্তু আছে না? নাই, আছে। জিন দেখা যায় না কিন্তু আছে। ওই জাদুকরেরা জিনদের সাথে ষড়যন্ত্র করে এইগুলো করে। মানুষ দেখছে দড়িগুলো সাপের মতো নড়ছে, তার মানে সাপ হয়েছে, কিন্তু বাস্তবে এগুলো সাপ হয়নি। আর মুসা আলাইহিস সালামের লাঠি আসলেই কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালামের লাঠি যখন আসলেই সাপ হয়ে গেছে আর জাদুকরদের সব দড়ি সাপগুলো খেয়ে ফেলেছে, জাদুকররা তো বুঝেছে এটা আসলে জাদু নয়। এটা কি নয়? জাদু নয়। জাদুকররা সারেন্ডার করেছে যে না, আমরা এর সাথে পারলাম না। ফেরাউন বলছে তাহলে উনি এর সাথে ষড়যন্ত্রে লিপ্ত আছে। নাউযুবিল্লাহ। তো যাই হোক, এই বিষয়ে বেশি বলার উদ্দেশ্য না, শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার জন্যে যে অনেক লোক নামাজ পড়ে না, গাঁজা খায়, বিড়ি খায়, ন্যাংটা হয়ে ঘোরে, মিথ্যে কথা বলে, এরাও অনেক সময় ভেলকিবাজি করে অনেক কিছু আপনাদেরকে দেখাবে বা দেখায়। তারা দাবি করে যে আমরাও কামেল মুকাম্মেল, বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা, মুসলমান নাম নিয়ে হোক এবং অমুসলমান হোক, অমুসলমানের মধ্য থেকেও যদি কোনো অলৌকিক ঘটনা তারা ঘটায়, এটা কখনোই তার পূর্ণতা বা তার ভালোর লক্ষণ নয়। মুসলমানদের মধ্যেও যদি যারা বেনামাজি, বেরোজগার, মিথ্যাবাদী, মদখোর, গাঁজাখোর, ন্যাংটা, এইভাবে যারা ঘোরাফেরা করে, হারামখোর, এই লোকেরাও যদি অলৌকিক কিছু ঘটায়, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে এরা আল্লাহওয়ালা নয়, এরা শয়তানওয়ালা। কিওয়ালা? শয়তানওয়ালা। কারণ আল্লাহওয়ালা আল্লাহ তাআলার হুকুমে তাদের এই নিয়ামত প্রকাশ হয়, আর শয়তানওয়ালাদের মধ্যে জিন সম্প্রদায়, শয়তানেরা তাদের সহযোগিতা করে এগুলো ঘটায়। কথা স্পষ্ট? তো এখন প্রশ্ন হলো আমার ভাইরা, কথা শেষ করে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না, কাউকে কোনো রকমের নবী বলা যাবে না, এটা আমাদের মধ্যে দৃঢ় হবে। আপনারা বুঝে নেন, কারণ তারা খুব কৌশলে কৌশলে কথা বলে, সেজন্য সব ভালো কিন্তু এক জায়গায় গণ্ডগোল করে দেয়। আরও কিছু কুফরি কথা আছে। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আল্লাহর পক্ষ থেকে কিয়ামত যা দরকার মানব জাতির জন্য সবটাই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কোনোটা বাদ রাখেননি। না বাদ আছে? হ্যাঁ,
অর্থাৎ পৃথিবীর যত মানুষের যত রকমের সমস্যা কিয়ামত পর্যন্ত আসবে। কিয়ামত হবে না হবে না? কিয়ামত মানে কি? কিয়ামত মানে হলো যে এই পৃথিবী সহ গ্রহ উপগ্রহ চাঁদ সূর্য মহাশূন্যের যত সেটআপ যেভাবে আছে বর্তমানে আমরা দেখছি বা উপভোগ করছি, এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সূর্যের আলো থাকবে না, চাঁদের কিরণ থাকবে না, পাহাড়গুলো এইভাবে পাহাড় থাকবে না, সমতল হয়ে যাবে। হ্যাঁ, কোরআনে এগুলো সব আছে, আমি বানিয়ে বলছি না, আপনারা চর্চা করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আবারও বলে দিই, কথা ভুলে যাব, আপনারা নিয়ত করে ফেলেন আজকে থেকে, আগামী জুমা থেকে সবাই আগে আগে জুমার দিকে যাবেন, অর্থাৎ প্রথম ওয়াক্তেই জুমার দিকে যাওয়ার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে জুমার আজান কয়টায় হয় আপনাদের দেশে? 12:30। আমার একটু অনুরোধ থাকবে, রাখার চেষ্টা করেন, যদি সম্ভব হয় আপনারা আউয়াল ওয়াক্তে আজান দেওয়ার চেষ্টা করেন। এখন মনে হয় আউয়াল ওয়াক্ত হচ্ছে 12টা 3, 4, 5 কততে এরকম মনে হয় সম্ভবত বর্তমানে, মানে এটা পরিবর্তন হবে অনুযায়ী 12টা 13, তো কখনো 11টা 55, 50, 12টা 5, 3, 4 এরকম হবে আর কি, সিজন অনুযায়ী। তো 12:30 দেন আপনাদের ইচ্ছা। তবে আমার পরামর্শ থাকবে, যেহেতু শুক্রবারে বাংলাদেশে একটা বড় নিয়ামত হলো যে পুরো দিন ছুটি, আলহামদুলিল্লাহ, না পরের দিনও ছুটি। এই সুযোগটা কিন্তু অনেক দেশে নাই, পাশে ভারতেও নাই। মুসলমানরা জুমা পড়েন, অনেক কষ্ট হয়, যারা সরকারি চাকরি করে অনেক কষ্ট হয়, কোনো রকম কষ্ট মষ্ট করে জুমা পড়তে হয়। আবার আরবের কিছু কিছু দেশ আছে, সেখানে পুরো দিন ছুটি হয় না, জুমার জন্য নির্ধারিত 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা তারা ছুটি দেয়। তার মানে কাজ করে জুমা পড়তে হয়, আবার জুমা পড়ে কাজে চলে যেতে হয়। জুমা পড়ায় কিন্তু একটা টাইট প্রোগ্রাম থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা বড় নিয়ামত, অনেক দিন অনেক বছর ধরে, যে আপনারা জুমার দিন পুরো ছুটি পান, পরের দিনও ছুটি পান। এটা ভালো দিক না ভাই? এটা থাকা ভালো তো নাকি? এটাকে কাজে লাগানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে এই কীভাবে কাজে লাগান একটু ভালো করে, এটা ফরজ ওয়াজিব আমি বলছি না, তবে সময়টাকে কাজে লাগান। কারণ এমনি এমনি মসজিদে যাওয়ার আগ্রহ থাকবে না, আজানটা শুনলে একটা আগ্রহ সৃষ্টি হয়। সেজন্য আপনারা যদি আউয়াল ওয়াক্তে আজান দেন, তাহলে আজানটা আগে হলে লোকজন শুনে ফেললো, যারা প্রস্তুত আগে চলে গেল, প্রস্তুত না হলেও প্রস্তুতি নিতে নিতেও তো 10, 20, 25 মিনিট চলে যায়। তো 12:30টায় আজান দিলে প্রস্তুতি নিতে নিতে আরও 15, 20 মিনিট চলে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে। সেজন্য আগে আগে আজান দিলে প্রস্তুতিটা ভালো হয়। আর যারা একটু ফার্স্ট ক্লাস মুসল্লি হবেন, 11:30টায় যদি প্রস্তুতি নিয়ে 12:15টায় মসজিদে চলে যান আর জুমা শেষ করে আসেন, যদি অন্য কিছু ঠিকমতো নাও হয়, অন্তত এই দীর্ঘ সময় মসজিদে থাকার ওসিলায় আল্লাহ তাআলা আপনার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা উট দান করার সব দান করবেন। তো আলহামদুলিল্লাহ কদিন আগে আল্লাহ নিয়ে গেছিলেন হজে, ওখান থেকে আসলাম। তো বর্তমান বাজার দর হিসেবে মোটামুটি ছোটোখাটো একটা উট আরব দেশে এখন 3 লাখ টাকার কম না। কত? প্রায় 3 লাখ, ওপরে তো 4, 5, 6 আছে। তো মোটামুটি 3 লক্ষ টাকা দান করলে বা 3 লাখ টাকার একটা গরু দান করলে, আল্লাহর রাস্তায় উট দান করলে যেমন সওয়াব হবে, আপনি জুমার দিনে একটু আগে আগে মসজিদে গিয়ে জুমা পড়লে আল্লাহ তাআলা এই সব আপনাকে দান করবে। বিশ্বাস হয়নি মনে হচ্ছে? বিশ্বাস হলো? বলি না সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতটা পাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো এটা হলো শুধু বসে থাকলেও হবে ইনশাআল্লাহ। এখন এর সাথে আরো একটু জ্ঞান অর্জন করেন, জিকির আজকার করেন, একটু আগে যাবেন। আর ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবদেরকে আমার অনুরোধ, কমিটির ভাইদের অনুরোধ, আপনারা একটু উদ্যোগ নেন যে এই যে জুমার আগে যে বাংলা আলোচনাটা প্রায় মসজিদে এখন হয়, আপনার দেশে হয় না? তাহলে আগে গেলে তো আপনি পুরো আলোচনাটা শুনতে পাবেন। আর ইমাম খতিব সাহেবেরা এই বাংলা আলোচনায় প্রতি জুমায় যদি আধা ঘন্টা 20 মিনিট করে কোরআন থেকে ধারাবাহিক যদি আলোচনা করেন, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবেন, অনুবাদ করবেন, আর ওই আয়াতের যে শিক্ষাগুলো মানুষকে বলবেন, এইভাবে যদি 20-25 মিনিট হয়, এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক আলোচনা করলেন 2টা পর্ব করে, এভাবে চলতে থাকলে, আমি একটা জরিপ করেছি এবং অনেক জায়গায় আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, লোক কম হোক বেশি হোক কাজ চলছে। তাতে করে দেখা যাবে 4 থেকে 6 বছরের ভেতরে পুরো কোরআনটা অনুবাদ সহ ব্যাখ্যা সহ আপনার আমার শোনা হয়ে যাবে।
বলুন সুবহানাল্লাহ। বলবেন ফায়দাটা কি? আমরা যদি আল্লাহর নবীর সাহাবাদের মতন ঈমানটা তাজা করি, যখনই কোরআন থেকে আমরা জানবো এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা ওয়াজিব, আমরা জানবো কোরআনে আছে না নাই। এই অজু করতে হবে কোরআনে আছে না আমরা বানিয়েছি? কথা বলছে না। নামাজ পড়তে হবে কোরআনে আছে না আমরা বানিয়েছি? রোজা রাখতে হবে কোরআনে আছে না আমরা বানিয়েছি? এইভাবে যত হুকুম আছে আল্লাহর নবীর হাদিসে বর্ণিত থাকলেও সব হুকুমের মূলনীতির একটা অংশ কোরআনে আছে। যখনই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে তখন আপনি আমি হারামগুলো জানতে পারবো আর নিয়ত করব যে এই হারাম আর আমি করবো না, এই ফরজ আর আমি ছাড়বো না। এভাবে 100 জন মুসল্লির মধ্যে যদি 100 ভাগ নাও হয়, 90-80 ভাগও যদি এভাবে হারাম থেকে নিজেকে বাঁচায়, ফরজ ওয়াজিবগুলো পালন করতে থাকে, অটোমেটিক আখেরাতেও তারা জান্নাত কল্যাণ তো পাবেই, তার আগে দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে। কি হবে কিনা বলেন? কারণ এখন অনেক লোক আছে মসজিদে নামাজ পড়লেও পাশের বাড়ির লোকের রাস্তা বন্ধ করে দেয়। আপনার দেশে নেই মনে হয়? রাগ করলেন কেন? আবার মনে করেন না আমাকে কেউ বলে দিচ্ছে, আমি কিছু জানি টানি না, কমন সমস্যা আর কি, কারো কারো গায়ে লেগে যায়, আমার তো কিছু করার নেই। তো এইভাবে দেখা যায় নামাজি লোকও পাশের বাড়ির লোক বা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। হাজী সাহেবও ব্যবসা করতে যে শেয়ারে ব্যবসা করে পার্টনারের হক মেরে দেয়। হ্যাঁ, এরপরে দাড়িওয়ালা লোকও দলীয় ঝামেলায় আরেকজনের নামে মিথ্যা মামলা সাক্ষী দেয়। এই ঝামেলা আপনাদের দেশে নেই আর কি, ঢাকা শহরে আছে। হ্যাঁ, সব জায়গায় আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এই যে কর্মকাণ্ড, তাহলে এই লোকটা কি করতে দাঁড়িয়ে রাখলো? যদি আল্লাহর ভয়ে রাখে তাহলে মিথ্যা সাক্ষী দিল কেন? তো এই লোকটা কি করতে হজে গেল? যদি আল্লাহর হুকুম মেনে চলে তাহলে মানুষের কষ্ট দেয় কেন? কারণ হজও আল্লাহর বিধান, মানুষের সাথে ভালো ব্যবহার করা সেটাও কার বিধান? নামাজও আল্লাহর বিধান, হালাল রুজি করাটাও আল্লাহর বিধান। তাহলে আপনি একটা মানলেন, একটা মানলেন না। 10টা সাবজেক্টের 4টে ভালো করেছেন, 5টা 6টা ভালো করেছেন, 3টে 4টায় ফেল করেছেন। ফেল না পাস? ফেল না পাস? তাহলে পাস করার জন্য সব সাবজেক্টেই কি করতে হবে? মিনিমাম একটা পাস থাকতে হবে। কিন্তু আমাদের উল্টো পাল্টা হয়ে গেছে। এই জন্যে আমাদের একটা সমস্যা যে অনেক জিনিস আমরা জানি মানি না, আবার অনেকটা আছে জানি না তো মানবেন কোত্থেকে। কমন অন্যায়গুলো সবাই জানে, চুরি ডাকাতি, মিথ্যা বলা, বিড়ি খাওয়া, জেনা করা, এগুলো যে খারাপ কে না জানে? যে করে সেও জানে, শুধু জানেই না, স্টেজে দিলে দেখবেন যে একদম লেকচার মারবে। যারা মারামারি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, দলীয় সবাই এসে এরাই বলবে যে আমাদের সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে। পরে যে দেখা যায় ওই হচ্ছে ওটার নেতা। কি বলেন? এইরকম। এখন প্রশ্ন হলো যে বাংলায় আছে, আপনাদের দেশেও বলে মনে চোরের মার কি বলে? তো যারা এই অন্যায়গুলো করে সবাই বড় বড় লেকচার দেয়। তো এই জন্যে আমাদেরকে শিখতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আর যদিও সব কথা বললে আপনারা আবার রাগ করবেন আমার উপরে, বলবো তো নাকি? হ্যাঁ, আপনারা এই যে বাংলা আলোচনা হয় চেষ্টা করেন অনুমতি নিয়ে, বেশি সময় তো আর হয় না, হবে না, হয়তো 40 মিনিট 1 ঘন্টা ম্যাক্সিমাম। এই জুমার আলোচনাটা মসজিদটায় এমনভাবে একটু মাইক সেট করেন যেন আশপাশে মোটামুটি হাফ কিলো 1/4 কিলো বাড়িঘরে আওয়াজটা পৌঁছায়। কারণ মা বোনদের তো আর আপনারা মসজিদে ঢুকতে দিচ্ছেন না আপাতত। হয়তো আল্লাহ তাআলা সুযোগ করলে একটা সময় হবে যখন মা বোনরাও সুন্দরভাবে মসজিদে যেতে পারবে ইনশাআল্লাহ। পরিবেশ করতে হবে আগে, যেখানে পরিবেশ আছে সেখানে যাবে। আপনাদের সাধারণ মানুষের একটা ধারণা বা আমাদের অনেক আলেম ওলামা এটা বুঝতে একটু ভুল করেন যে মহিলাদের মনে হয় মসজিদে যেতেই নাই। এই বিষয়টা এরকম না। আসলে বর্তমান যে রাষ্ট্রে আমরা যেভাবে আছি, আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ, আজকে থেকে 60-70-100 বছর আগে এই সমাজটা কি এরকম ছিল ভাই? তাহলে তখনকার সমস্যা আর এখনকার বিষয় এক না। তো একটা সময় ভারতবর্ষ ছিল অমুসলিম অধ্যুষিত, এখনও যেমন ওই ভারতটা টোটালটাই ওখানে অমুসলিম বেশি, মুসলিমরা মাত্র 3 ভাগের 1 ভাগ। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ শতকরা 90 ভাগ মুসলমান। কত ভাগ হলো? 90 ভাগ। 3 ভাগের 1 ভাগ কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ হবে নাকি? তাই তো মনে হয়, প্রায় আরো বেশি হবে।
5 ভাগের 4 ভাগ মোটামুটি বা এরকম। তো 90 ভাগ আপনারা মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সমাজে আলহামদুলিল্লাহ মহিলাদের কওমি মাদ্রাসা আছে না নাই? মহিলা বালিকা বিদ্যালয় আছে, বালিকা বিদ্যালয়, গার্লস স্কুল, মহিলা বালিকা কলেজ, এবং নিয়মিত মোটামুটি 7-8 বছরের ছেলে মেয়ে প্রায় সবাই এখন কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়তে যায়। অফিস আদালতেও মোটামুটি মেয়েদের একটা সংখ্যা চাকরিকর্ম করে এবং রাস্তাঘাটে তারা হাঁটাচলা করে। কাজেই বিক্ষিপ্ত কিছু 2-4টা সাধারণ ঘটনা ছাড়া রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে না, বরং যাও ঘটে সেগুলো স্কুল কলেজ বা প্রতিষ্ঠান বা অফিস আদালতের ভেতরে ঘটে। আমার কথা বোঝেননি মনে হয়? রাস্তাঘাটে ওপেন ঘটে। কাজেই আমাদের মা বোনরা, আমরা যদি সুন্দর করে মসজিদগুলোতে পরিবেশ করি, আলাদা দরজা, আলাদা গেট, আলাদা তালা মানে তলার 3-4 তলা মসজিদ হয়, 1 তলা মেয়েদের জন্য থাকলো, গেট থাকলো, তারা পর্দার সহিত গেলে সেখানে আশা করি নিরাপত্তার কোনো সমস্যা হওয়ার কথা না, হয় না। কারণ অনেক জায়গায় আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আমি বলছি না যে আপনারা রাতারাতি করেন, আপনাদের একটা ধারণা দিয়ে গেলাম। বলে আমাদের এই বিষয়গুলো একটু বুঝতে হবে। একটা সময় আমাদের সমাজে কওমি মাদ্রাসা ছিল না, আবাসিক মাদ্রাসা মেয়েদের ছিল না, এখন হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসা দ্বারা আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? কিন্তু একটা সময় কিন্তু এটা ছিল না। নিরাপত্তা আছে বলে এটা করা সম্ভব হয়েছে, না হলে এটাও সম্ভব হতো না। তো যাই হোক, আমি এই কথাটা বলছি এজন্যে যে পুরুষ নারী সবাইকেই জ্ঞান অর্জন করতে হবে। এই যে আপনারা এখানে ওয়াজ শুনছেন, আমি বলি বা যে হুজুরি বলেন, জুমার দিন আপনারা বয়ান শুনবেন, এই 1 ঘন্টার ওয়াজ আপনি শুনে আপনার স্ত্রীর কাছে 20 মিনিট কি একটু বলতে পারবেন যে হুজুর এই কথা বলেছে? সাজিয়ে গুজিয়ে বলতে পারবেন? হ্যাঁ, আমি কথাটা কেন বললাম, যখন আমরা বলি যে মা বোনদের একটু ওয়াজ শোনা দরকার, হ্যান ত্যান, কিছু আবার আমাদের ভাইয়ের আছে তারা বলে যে ওনাদের আসার দরকার কি, আমরা শুনে যে ওনাদের বলবো? আর এটা হয় কোনো দিন? পারবেন আপনারা? আর বলতে গেলে উল্টো হবে। আর যদি এটা স্বামী স্ত্রীর মাসলা হয় তাহলে তো মানবেই না। যদি আপনার পক্ষে হয়, বউ বলবে নিজের পক্ষে বলেছে। কথা বলেন? তাহলে মা বোনদের ইলম শেখার রাস্তাটা খোলা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে পুরুষদেরকে যেমন শিক্ষা দিয়েছেন, মহিলাদেরকেও সেইভাবে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে পুরুষরাও যেভাবে ইসলাম জানতেন, নারীরাও সেভাবে ইসলাম জানতেন। এবং নবীদের পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ও মাঝে মাঝে 2-1 মহিলা সাহাবীও তার বক্তব্যের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। মহিলা সাহাবী কিন্তু প্রশ্ন তুলেছেন, নবীর জামানায় এটা হয়নি, আপনি কেন এটা বললেন? কারণ তারা জানে যে নবীর জামানায় হয়নি, কেন করলেন, তাহলে নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে। তাহলে যে মহিলা সাহাবীরাও সচেতন ছিলেন যে যে যা পারে বলে দিল আর তারা মেনে নেবেন, তা সেটা হয়নি, কারণ তারাও ইসলাম শিখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সমাজের নারী পুরুষ সবাইকেই ইসলামের জ্ঞান সমানভাবে যদি আমরা না দিই, তাহলে আমরা প্রকৃত ভালো মুসলমান হতে পারবো না। কারণ আপনারা অনেকেই যারা ইসলামের কাজ করেন, আলেম ওলামার সাথে ঘোরেন, ইসলামী দলের সাথে থাকেন, হুজুর পীর সাহেবের সাথে থাকেন, দেখা যায় আপনি তসবি নিয়ে হুজুরের খানকা দরবার মসজিদে পড়ে আছেন, আর আপনার বউ ডিজিটাল তসবি নিয়ে শয়তানের বাক্স নিয়ে বসে আছে। কি আছে না নাই? হ্যাঁ, তাহলে এই যে তফাৎটা, এই তফাতে কি আপনার সন্তানের আল্লাহওয়ালা হবে? হবে আল্লাহওয়ালা? কাজেই বেশিরভাগ সন্তানেরাই মা থেকে শেখে। আর মা যদি আল্লাহওয়ালা না হয়, আপনি সেই সন্তানকে আল্লাহওয়ালা বানানোটা এত সহজ হবে না। তো আমি বলতে চাচ্ছিলাম, এই যেমন আজকে এখানে আলোচনা হচ্ছে, প্রজেক্টর দিয়ে মহিলাদের শোনার ব্যবস্থা হয়েছে, তারা শুনছেন বা দেখার সাথে শুনছেন। দেখাটা জরুরি না, শুনলেই হয়। তারপর একটা রেওয়াজ সমাজে চালু হয়ে গেছে, যদিও এটা আমি পছন্দ করি না। তো যেহেতু পৃথিবীব্যাপী চলছে, ওলামারা করছেন, এই জন্য আমি ফতোয়া দিই না, তবে পছন্দ করি না। কারণ আওয়াজ শুনলেই হয়, দেখার দরকারটা কি? তারপরও আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে আজকে আপনারা যা যা শুনছেন, মা বোনরাও একই জিনিস শুনতে পারছে সরাসরি, কাজেই তারা শিখতে পারবে। জুমার দিনেও যদি এভাবে আওয়াজের ব্যবস্থা থাকে, তারা মসজিদে আসতে পারুক না পারুক, বাড়িঘর থেকেও যদি একটু খেয়াল করে
আপনারা মসজিদে 100 জন শুনলেন, আর মা বোনদের মধ্যে যদি অন্তত 50টা মহিলাও নিয়মিত শোনে, কিছু ফায়দা আছে না? নাই? হবে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন, জ্ঞান অর্জন করা পুরুষ নারী সবার জন্য ফরজ। নবী বলেছেন নামাজ পড়া ফরজ, কিন্তু সেই নামাজ যদি আপনি না জানেন তাহলে আদায় করতে পারবেন না। কাজেই আদায় করার আগে জানাটা কি ফরজ, যে কিভাবে নামাজ পড়তে হয়, এভাবে সব জিনিস। তো কথা বেড়ে যাচ্ছে আমার ভাইরা। তো আবার মূল কথায় আসি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে আমাদের থেকে দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত যা দরকার আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী জানিয়ে গেছেন যে আমার পরে আমার প্রতিনিধিরা আসবে। এই প্রতিনিধিকে আরবিতে বলে খলিফা। কি বলে? খলিফা। আল্লাহর নবীর পরের যে খলিফা প্রতিনিধি, তিনি হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। এই যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই ধারাবাহিক 4 জন আমরা বিশ্বাস করি এনারা সবাই সৎ শাসক ছিলেন। কি শাসক? সৎ শাসক, ন্যায় পরায়ণ শাসনকর্তা, সত্যবাদী। এজন্য বলা হয় খোলাফায়ে রাশেদা। কি বলা হয়? রাশেদা। মানে এনারা দুনিয়াবি স্বার্থে জনগণের দোহাই দিয়ে নেতা হননি। কি বলেন? আমরা অনেক সময় আপনাদের জন্য, আপনার সেবার জন্য আমরা প্রস্তুত আছি, এই সেবা দেবো, সেই সেবা দেবো, আপনার জন্য মুরগি রান্না করে খাওয়াবো। ঠিকই মুরগি আনা হলো, জবাই করে সব গোস্তগুলো নিয়ে গেলাম, ঝোল দিয়ে বললাম গোস্ত খেলে দাঁতে লাগতে পারে, হাড় গলায় রাখতে পারে, আপনারা ঝোল খান, শক্তি বেশি হবে। কি বলে? তাই তো এই ধরনের নেতা আমাদের খোলাফায়েরা ছিলেন না, বরং তারা নিজেদের অংশটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা পাবলিকের জিনিস নিয়ে বড় লোক হয়ে জানাচ্ছি আমার বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তি। মুসলমানের বাচ্চারা এগুলো করছে। আল্লাহ এদের হেদায়েত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর নবীর খোলাফায়ে রাশিদিন সাহাবারা তারা সৎ শাসক, ন্যায়পরায়ণ ছিলেন। বিশেষ করে এই ধারাবাহিক 4 জন, এই 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী অনুমোদন দিয়েছেন যে আল্লাহর নবীর আদর্শ তারা যেভাবে ব্যাখ্যা দেবেন সেটাও আমাদের জন্য নবীর আদর্শ হিসেবে গণ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটাও তো আপনাদের শিখে নিতে হবে। এটা সবাই বুঝবে না। কিছু লোক আছেন মাশাআল্লাহ ইসলাম চর্চা করেন ফেসবুক, ইউটিউবে, বা অনেক আলেমদের থেকে, শাইখদের থেকে। তাদেরকে আমার একটু পরামর্শ, অনুরোধ, আপনারা কোরআন হাদিস মানবেন, এই কথা খুব সুন্দর কথা, কিন্তু হাদিসের দোহাই দিয়ে হযরত আবু বকরের সিদ্ধান্ত, এটা নিয়ে খুব বেশি ঝামেলা হয় না। হযরত ওমরের কিছু সিদ্ধান্ত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু সিদ্ধান্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু কিছু সিদ্ধান্ত, যেগুলো আল্লাহর নবী থেকে সরাসরি আসেনি কিন্তু তারা দিয়েছেন, এইগুলো নিয়েও বর্তমানে কিছু আমাদের আলেম ওলামা, হুজুর ভাইরা, শায়েখরা প্রশ্ন তোলেন যে এগুলো তারা করেছেন, তারা হয়তো কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, তারা সব পাবেন, কিন্তু আমরা এগুলো করব না, যেহেতু নবী করেন নাই, হাদিসে নেই, এরকম কথা তারা বলেন। বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে বুঝতে হবে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর ওনার ব্যাপারে তো এত হয়নি, কারণ উনি অল্প সময় পেয়েছেন। এনারা যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সরাসরি নবী থেকে প্রমাণ না হলেও এইগুলো নবীর আদর্শ হিসেবে বিশ্বাস করতে হবে। কি রাজি ইনশাআল্লাহ? কথাটা বোঝাতে পারছি? এখন এটা কেন বললাম যে এনারা নবী না, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানিয়েছেন যে তারপরে এই মানুষগুলো আমানতের খেয়ানত করবেন না। বলুন সুবহানাল্লাহ। তো নবীকে যদি আল্লাহ জানিয়ে থাকেন তো আপনার আপত্তি আছে? কি আপত্তি আছে? কারণ নবী বলেছেন আবু বকর জান্নাতি, তো একজন লোক ইসলামের শত্রু হলে জান্নাতে যায়। নবী জানিয়েছেন ওমর জান্নাতি, তো একজন লোক, নবী তার নিজে বানিয়ে বলেন নাই, কে বলেছেন? তাহলে আল্লাহ তাআলা এই লোকটা মরা পর্যন্ত নবীর আদর্শের উপরে থাকবে, আপনি আমি না জানলেও কে জানেন? কে জানেন? তাহলে আল্লাহ তাআলা
আল্লাহ নবীর যে সাহাবীদের ব্যাপারে নাম উল্লেখ করে আমাদের শিক্ষা দিয়েছেন, বুঝতে হবে ওই সাহাবীদের আদর্শ যা তিনি দিয়ে গেছেন এগুলো নির্ভুল, এতে কোনো ভেজাল নেই। বোঝা গেল কথা? তাহলে এইভাবে সাহাবীদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা রাখতে হবে যে তারা মানুষ হয়েও একসময় ভুলভ্রান্তি করেছে, সেটা ঈমান ইসলামের আগে, বা মুসলমান হয়েও মানবীয় ভুল করলেও তারা এমন তওবা করেছেন, আল্লাহ তাআলা সব ক্ষমা করেছেন। কিন্তু ইসলামের আল্লাহর নবীর বিধান আমাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় ভুল তারা করে নেই। বলি আলহামদুলিল্লাহ। এই নীতিটা আমাদের খেয়াল রাখতে হবে, না কথা মাথায় ঢোকে নাই। এই জন্য বলতে চাই, আল্লাহর নবীকে যেমন মহব্বত করতে হবে, নবীর সাহাবীদেরকে সেভাবে মহব্বত করতে হবে এবং তাদের আদর্শকে আঁকড়ে ধরতে হবে, এটা কমন কথা। আর এইভাবে নবীর সাহাবীদেরকে যারা আঁকড়ে ধরেছেন, ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং তাদের শাগিরিদগণ, মুহাদ্দিসিনগণ যারা নির্ভরযোগ্য আমরা পেয়েছি, অত নাম তো আপনাদের মনে থাকবে না, তারাও কোরআন হাদিসের আলোকে যে সিদ্ধান্তগুলো দিয়েছেন এখানেও আমরা প্রশ্ন তুলব না। আমরা বিবেচনা করে, ওলামারা আছেন তারা প্রেক্ষাপট অনুযায়ী ফতোয়া দেবেন, কাউকে দোষারোপ করা যাবে না। সবার প্রতি আস্থা রেখে ভক্তি রাখা, এটাও আমাদের ইমানের অংশ। কিসের অংশ? কিসের অংশ? ইমানের অংশ। মানে আপনারা মনে করেন না ইমান মানে শুধু আল্লাহকে মানলাম আর নবীকে মানলাম, না। আল্লাহর প্রিয় মানুষদের প্রতি ভালোবাসা রাখা, তাদের প্রতি আন্তরিকতা রাখা, এটাও আল্লাহর প্রতি ঈমান রাখা, নবীর প্রতি ঈমান রাখার একটা অংশ। বলি আলহামদুলিল্লাহ। এটা কোরআনে বর্ণিত কথা। কারণ আমাদের কিছু ভাইয়ের আছে ড্যাম কেয়ার, তারা তাওহীদের নামে প্রচার করতে যে তারা নবী আর আল্লাহর কথা বেশি বলেন, আর আলেম ওলামা সবাইকে একদম কে বলে মুড়ি মনে করেন। এনাদের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য, কটাক্ষ, নানান ধরনের অপপ্রচার তারা করেন, যেগুলো আমরা ফেসবুক ইউটিউবে দেখছি। মুসলিম নামধারীরা, আবার ইসলাম প্রচারক নামধারীরা, এটা খুব বড় অন্যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন হলো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন এবং আমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবং কোরআনে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, আল্লাহ তাআলা নির্ধারিত অনেক নবী রাসূলগণের বংশেও কাফের এসেছে, আবার অনেক কাফেরের পরিবারেও আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আর এক আয়াতে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। দুইটাই আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দেখালেন যে তোমরা জেনে নাও, বুঝে নাও, অনেক সময় কাফের মুশরিকের ঘরেও ইমানদার পরেজগার হয়ে যায়, হেদায়েত পেয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আবার অনেক সময় নবী রাসূলের ঘরে পরিবারের সদস্য হয়েও নবী তার দায়িত্ব পালন করে গেলেও তার কপালে হেদায়েত থাকে না, তারা নবীর আদর্শ না মানার কারণে তারা কাফের হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ। ফিরআউন ছোটখাটো কাফের না বড় কাফের? ছোট, বড় আসামি। আর সেই ফিরআউনের স্ত্রী, তিনি মুসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে ঈমান এনে এতই বড় আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উদাহরণ সকল মানুষের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি নবী না, একজন মুমিনা, তার উদাহরণ। আল্লাহ বলছেন যে সে ফিরআউন বড় আসামি, আল্লাহ খোদা মানে রব প্রতিপালক দাবি করা মানুষের স্ত্রী হয়েও ইমানের ক্ষেত্রে তাকে মেনে নেয়নি। আল্লাহর প্রতি ইমান আনার কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দীদের দলভুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। অন্যদিকে নূহ আলাইহিস সালাম, যাকে ঐতিহাসিকভাবে বলা হয় দ্বিতীয় পিতা আমাদের। কি পিতা? দ্বিতীয় বাবা। প্রথম বাবাকে আদম আলাইহিস সালাম, মানে আদম আলাইহিস সালাম সবার বাবা, তাই তো? নাকি শুধু আপনার বাংলাদেশিদের? হ্যাঁ, আদম আলাইহিস সালাম সকল মানুষের বাবা না দাদা? বাবা না দাদা? এই নিয়েও তো ঝগড়া হবে একটা, নাকি? একদল বলবে বাবা তো মানে কি বলে আমাদের ইমিডিয়েট আগের প্রজন্ম, বাবা চাচা ইত্যাদি, তার আগের পরেরটা কি হয়?
দাদা হয় না? এবার যত উপরে যায় তো দাদাই হওয়া উচিত নাকি? ঠিকও হয়ে গেছে। যাই হোক, তো বাবা বলেন দাদা বলেন, আরবিতে এটা কমন। সাধারণত আমভাবে পূর্বপুরুষদেরকে বাবাও বলে দাদাও বলে, আবা ওনা ও আজদাদ ওনা এভাবে বলা হয়। তো স্বাভাবিকভাবে কোরআনে আব শব্দ ব্যবহার হয়েছে, হাদিস শরীফে আব শব্দ ব্যবহার হয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আব শব্দ ব্যবহার হয়েছে, উনি বাবা শব্দ ব্যবহার হয়েছে। তো প্রথম সব মানুষের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে মানুষগুলো এসেছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়ে কাফের মুশরিকগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপর থেকে নূহ আলাইহিস সালামের বংশের লোকেরাই বৃদ্ধি পেয়েছে, এজন্য বলা হয় তিনি দ্বিতীয় বাবা। তো নূহ আলাইহিস সালামের বংশে তার স্ত্রী, সেও প্লাবনে মারা গেছে। তার এক সন্তান, সেও প্লাবনে মারা গেছে, কারণ তারা আল্লাহর নবীর প্রতি, নূহ আলাইহিস সালামের প্রতি নবী হিসেবে ঈমান আনে নাই। তাহলে নবীর সন্তান হয়েও তার কপালে ঈমান ইসলাম জোটেনি, এই জন্য আল্লাহ বলছেন এরা কাফের। তো নবীর সন্তান নবীকে না মানার কারণে কাফের হলো, আর আপনি আমি হাজী সাহেব, মৌলানা, হুজুর সাহেব হয়ে যদি আমাদের সন্তানেরা, আমাদের আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এরা যদি ইসলাম বিরোধী কাজ করে, ইসলামকে কটাক্ষ করে আর গরু খেয়ে ঘুরে বেড়ায়, তারাও ভালো ভালো মুসলমান নাকি? তাও আবার চুরি করা গরু, কি বলে? হালাল হলো একটা কথা ছিল, চুরি করা কোরবানি গরু খেয়ে আর ইসলাম বিরোধী কুফরি কথা বললে, আর ওইদিকে তো অপারেশন একটা হয়েই গেছে, এর থেকে আর বড় মুসলমানকে নাকি? আর নাম খুঁজে পাই নাই। কি অপারেশন বোঝেননি? নাম বলতে হবে? সব কথা তো বলা যায় নাকি? তা আমরা এর নাম দিয়েছি কি বলে এটাকে আপনাদের দেশে? মুসলমানই বলে না? কি বলে সাধারণত? কি বলে ভাই? খাতনা বলে এই দেশে। আচ্ছা, খাতনাটাই ঠিক আছে। আবার কোনো কোনো জায়গায় এটাকে মুসলমানই বলে, শুনেছেন? তো প্রথম আমরা যখন ছাত্র ছিলাম শুনতাম, এমনি বই পুস্তক পড়তাম, বই পুস্তকে তো লেখা আছে ইখতিতান, খাতনা ইত্যাদি, কিন্তু লোকে বলতো মুসলমানি করাবে, মুসলমানি করাবে। তো মাথায় ঢুকতো না যে মুসলমানি বলে কেন? মুসলমানি উর্দু ফার্সি শব্দ, এর একটা মানে হলো মুসলমানের ঐতিহ্য। কিসের ঐতিহ্য? তো এখন একটু দুষ্টুমি মাথায় আসলো আর কি। পরে যখন একটু বুঝতে শিখলাম যে এই কাজটাকে মুসলমানি কেন বলে, নামাজকে বলে না, রোজাকে বলে না, হজকে বলে না, জাকাতকে বলে না, পরে বুঝলাম যে এই দেশের মুসলমানদের ওই কাজ ছাড়া আর ইসলাম নেই। কি বুঝলেন? ওই কাজ ছাড়া আর ইসলাম নেই। মুসলমানের বাচ্চা হলে ওইটা করে, আর না হলে নেই। নামাজও নেই, রোজাও নাই, হজও নাই, সত্য মিথ্যার পার্থক্য নেই, ও যা ইও তা। বরং কোনো কোনো ক্ষেত্রে অমুসলমানগুলো চারিত্রিকভাবে এগুলোর থেকে ভালো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তা আপনার আমার দেশে হয়তো ইহুদি খ্রিস্টান নাই বলে মনে করছেন এগুলোই মুসলমান। ইহুদিরাও ওই অপারেশন করায়, খ্রিস্টানরাও ওই অপারেশন করায়, কাজে ওইটা দেখলেই শুধু সব মুসলমান মনে করেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কথা মাথায় ঢুকলো? তাহলে এই গরু খাইয়ার অপারেশন করে সন্তান মুসলমান বানানো যায় না। আমাদের সন্তানদেরকে ঈমান ইসলাম শিখিয়ে ওইটা তার অন্তরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে, তবেই তারা মুসলমান হবে, তবেই আপনি মুসলমানের বাপ হতে পারেন। আর যদি শুধু অপারেশন আর গরু খাইয়ে, হারাম গরু খাইয়ে কোরবানির যদি মুসলমান বানান, এই মুসলমান নামধারী সন্তানের দ্বারা আপনার কোনো ক্ষতি ছাড়া উপকার নেই। এরাই কিয়ামতে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সে বাংলায় বলে যার জন্য চুরি করলাম, কি বলে মাঝে মাঝে ফেসবুকে, সত্য মিথ্যা তো জানি না বাবা, খবর আসছে, হ্যাঁ, যাদের হয়ে বাপ এত অন্যায় অপরাধ করলো, দুর্নীতি চুরি চামারি করে এই সেই করেছে, সেই ছেলে মেয়েরাই বাপকে এখন গাল দিচ্ছে। কি অবস্থা দেখেন, আল্লাহর পরীক্ষা দেখেন, চোখে আঙুল দিয়ে আল্লাহ দেখাচ্ছেন, দেখ পাপ বাপকেও কি চোরের 10 দিন কথা বলে না, চোরের 10 দিন গৃহস্থী রাখতেন, পাপ বাপকেও ছাড়ে নাই। যে প্রবাদ বাক্যগুলো আছে সত্য হলো তো নাকি? আর কবর তো আছেই, সেখানে পালানোর কোনো সুযোগ নেই। তো আমার ভাই বোনেরা আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হও। মুসলমান হতে গেলে কোটি কোটি টাকা লাগবে না, আপনাকে দুনিয়াবি পড়াশোনা বাদ দিয়ে শুধু মাওলানা হুজুর দাওরা পাস কামিল পাস হতে হবে, তাও বাধ্যতামূলক নয়। মাদ্রাসায় পড়লে ভালো, না পড়তে পারলেও আলেম ওলামার সোহবত থেকে মসজিদের মক্তবে যে মাদ্রাসার অন্তত মক্তব থেকে কোরআন শিক্ষা করা, নামাজ রোজা শিক্ষা করে সত্যবাদী হয়ে এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যে পেশাজীবী আপনার সন্তান হোক না কেন, ইমানের উপরে যদি থাকে আর হালাল উপার্জন করে যদি সে চলে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হয়েও আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর ওলি মানে শুধু হুজুররাই না, বহু হুজুররা আছে শয়তানের ওলি, আল্লাহর ওলি না। দেখতে টাপাবি টুপি জোব্বা নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু হারাম খায়। হয়তো শুয়োর কুকুর খায় না, কিন্তু মাদ্রাসার ফান্ড চুরি করে খায়, তারপরে মিথ্যে করে কথা বলে খায়, ঠিক মতো পড়ায় না, ডিউটি ফাঁকি দিয়ে খায়। এগুলো হারাম না? তো শুধু স্কুলেই আছে না মাদ্রাসায় আছে? বহু প্রাইমারি স্কুলের শিক্ষকরা ক্লাস ফাঁকি দেয় না? তো দাখিল মাদ্রাসার উস্তাদরা ক্লাস ফাঁকি দেয় না? তো যেগুলো সাধারণ শিক্ষক ওগুলো হারাম হয়, আর হুজুররা ফাঁকি দিলে ওগুলো হাদিয়া হয় নাকি? কথা বলে তো ওগুলো কি হারাম হয় না? হ্যাঁ, হারাম শুধু কুকুর বিড়াল না। আমার ডিউটি আমি পালন করলাম না, বেতন শতভাগ নিলাম, তাহলে ওই ডিউটি ফাঁকি দেওয়া যত অংশ ওইটা হারাম। আর ওই অংশ ক্ষমা করা এখতিয়ার প্রিন্সিপালেরও নেই, সভাপতিরও নেই, শিক্ষামন্ত্রীরও নেই, প্রধানমন্ত্রীরও নেই, প্রেসিডেন্টেরও নেই। কেন? ওনারাও সব চাকরিজীবী, ওনারাও কি চাকরিজীবী? কারণ এই সম্পদ রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, মালিক জনগণ। সবাই যদি ক্ষমা করে কিয়ামতে, তাহলে আপনি পার পাবেন। আচ্ছা, 18 কোটি মানুষ কয়জনের থেকে ক্ষমা পাবেন? কথা বলেন। বুঝলাম 17 কোটি মাফ করলো, আর 1 কোটি যদি একটা করে লাথি মারে, যদি ফাঁকি দিলে কেন, কোথায় যাবেন? খবর আছে না? নাই, হাসার জন্য বলছে না, একটু বিবেককে নাড়া দেন। কারণ সব থেকে বেশি ফাঁকিবাজ সরকারি কর্মকর্তারা, বরং সাধারণ, তার মানে আমি ফাঁকি দিতে বলছি তা মনে করেন না। ব্যক্তিগত মালিকানায় চাকরি করেছেন, ফাঁকি দিয়েছেন, সারের ঠ্যাং ধরেছেন, মাফ করেছেন, সহজে ক্ষমা পেয়ে গেছেন। কিন্তু সরকারি চাকরি করে ফাঁকি দিয়ে ক্ষমা পাওয়ার রাস্তা, কে কাকে ক্ষমা করবে? সবই তো চাকরি দিবি। মাথায় ঢুকলো মশলাটা? এটাকে এত হালকা মনে করেন না। আজকে আমাদের এই দুর্দশা কেন? বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অধিকাংশই হারাম ঢুকে গেছে। চাকরি করার সময় হারাম খেয়েছে, পেনশনে হারাম খেয়েছে, সেগুলো আবার সুদী ব্যাংকে রেখে ইন্টারেস্ট দিচ্ছে, আবার সেই টাকাতে আবার হজে চলে গেছে। এই প্যাকেজ, ভিভিআইপি প্যাকেজ, 18-20 লাখ টাকা খরচ করে হজ করেছে হারাম টাকা দিয়ে। খুব বড় হাজি সাহেব না? কি রাগ করলেন আপনার আমার কথায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পুরুষ নারী সবাই ইসলামটাকে শিখবেন। মহিলারা ইসলামকে শেখেন, আপনারা পরিবেশ করেন। আমার অনেক মা বোনরা ইসলাম জানেন না, ভাইরাও জানেন না। ঈমান আকীদা ভালো করে শেখেন। শিরক কি জিনিস আগেও বলেছি মনে হয়, আপনারা সব কথা তো আর বলার সুযোগ নেই 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টায়। আমি দোয়া করছি যা বিক্ষিপ্ত আকারে বলেছি কথাগুলো মানেন। আর কিছু বই পুস্তক আমার আছে সাথে, ঈমান আকীদা সঠিক করার জন্য ইসলামী আকীদা শিক্ষা কিতাব আছে। এরপরে জিকির আজকার করা লাগবে না, লাগবে না? হ্যাঁ, নামাজ রোজা মৌলিক ফরজ তো আছে, নামাজে যেমন ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, সুন্নত আছে। জিকির আজকার নামাজের মাধ্যমে ফরজ জিকির আদায় হয়। এর সাথে আসরের বাদ জিকির করা, মাগরিবার জিকির করা, সুযোগ সুবিধা অনুযায়ী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। যে অল্প পুঁজির বেশি লাভ, বলুন সুবহানাল্লাহ। অল্প পুঁজি বেশি লাভ বললে ভুল হবে, বরং পুঁজিহীন লাভ, বলুন সুবহানাল্লাহ। পুঁজি নাই কিন্তু লাভ, এর থেকে বড় ব্যবসা আছে? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই জিকির আজকারগুলো হলো পুঁজিবিহীন লাভ, কোনো লোকসান নেই যদি আপনি নিজে না ঠকেন। নিজের ঠকা নিজে না ঠকলে শুধু লাভ আর লাভ, বলি আলহামদুলিল্লাহ। এমনি হাঁটছেন আর হাঁটার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, কত কষ্ট ভাই? অনেক কষ্ট।
এমনি হেঁটে হেঁটে যাচ্ছেন, সময় চলে যাচ্ছে। ওই হাঁটার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আধা ঘন্টা হাঁটছেন। সর্বসময় যদি জিকির করতে নাও পারেন, আধা ঘন্টায় 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যদি করেন, ওই হাঁটার সাথে সাথে ওই সময়টুকু আপনার নামায় আমল ইবাদতে গণ্য হয়ে যায়। ঘুমাতে শুরু করেছেন, বিছানায় শুয়ে পড়েছেন, তাসবিহ পড়ছেন, এর মধ্যে ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে আবার দোয়াটা পড়ে ফেললেন, বাকি সময় ঘুমিয়ে থাকলেন 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ওই ঘুমটাও আপনার নামায় আমলে ইবাদত জিকির হিসেবে গণ্য হয়ে যায়। হ্যাঁ, কিয়ামতে দেখবেন এগুলো সব আমল নামা ভারী করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা বাক্য পড়তে সহজ, দয়াময়, করুণাময়, আল্লাহর কাছে খুবই প্রিয়, আর তোমাদের আমল নামাজে মাপা হবে যন্ত্রটা, মাপযন্ত্র সেখানে খুবই ওজনদায়ক হবে। সেই 2টা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে না পারে, মহিলারাও পড়বেন। এর মানে এটা না যে আপনাকে সবসময় পাক পবিত্র অবস্থায় থাকলে পড়া যাবে না। বিশেষ স্বামী স্ত্রীর যে বিষয়, ওই সময় পড়া যাবে না, কিন্তু বাকি এমনি যে মা বোনদের বিশেষ সময় নামাজ থাকে না, তখনও আপনি সকাল সন্ধ্যা তাসবিহ, তাহলিল, মুখস্থ সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়বেন এবং পড়া দরকার। অনেক মহিলারা মনে করে নামাজ নেই মানে কিছুই নেই, এটা ভুল। নির্ধারিত নামাজ যে সময় থাকবে না, তখনও ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ এগুলো পড়বেন। ঘুমানোর আগে দোয়া পড়বেন, মাগরিবের সময় দোয়া পড়বেন। এগুলো দ্বারা আল্লাহ তাআলা আপনাকে বিশেষ নিরাপত্তা দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং এগুলো কিতাব আছে, শিখে নেন। ওয়াজিফা, নামাজ শিক্ষা, এগুলো থেকে মা বোনরা পড়বেন। পুরুষরা জামাতে যে সওয়াব পান, মহিলারা বাড়িতে যথা ওয়াক্তে সুন্দরভাবে নিরিবিলি পর্দা ঠিক রেখে নামাজ পড়লে ওই সব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। পুরুষরা মসজিদে সকালে বসে জিকির আজকার করলে যে সওয়াব পাবেন, মা বোনরা বাড়িতে করলেও সে একই সওয়াব পাবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে লোকটি মসজিদে ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে ওই নামাজের জায়গায় বসে থেকে জিকির আজকার করে সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, ইশরাক যেটাকে আমরা বলি, এই ইশরাকের নামাজ পড়বে। এই নামাজের ওসিলায়, অর্থাৎ ফজরের নামাজ আর এই জিকির আজকার আর এই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ আর একটা উমরার সওয়াব দান করবে। বিশ্বাস হলো? সবার হয়নি, বুড়া ভাইদের হচ্ছে, জওয়ানগুলোর হয়নি মনে হচ্ছে। হলো? আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দেন। সব তো আর আমি আপনি দেবো না, কে দেবেন? আল্লাহ দেবেন, নবী বলেছেন, সন্দেহ করার অবকাশ নেই। আর হজ ওমরা করতে গেলে বর্তমান আর্থিক মূল্যায়নে মোটামুটিভাবে কত 8.5 লাখ টাকার মতন প্রায় খরচ হয়। কত? মোটামুটি হজ করলে, আর যদি ভিআইপি হজ করেন তো অনেক বেশি। অর্থাৎ 8.5-9 লাখ টাকা খরচ করে একটা হজ একটা উমরা করলে, আল্লাহ কবুল করলে যেমন সওয়াব হবে ইনশাআল্লাহ, আপনি প্রতিদিন ফজরের সময় থেকে ইশরাক পর্যন্ত জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়লে এই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তবে এই আমলটা করতে হলে একটু প্রস্তুতি লাগে, না হলে পারা যায় না। সেটা হলো আগে ঘুমাতে হবে, ইশার নামাজ পড়ে দেরি না করা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আপনি এই আমলটা করতে পারবেন, না হলে 2-1 দিন করতে পারলেও বাকি পারবেন না। কারণ ঘুম ঠিক না হলে কি বাবা হয়? ঘুম কেউ জোর করে ঘুমাতেও পারে না, আর ঘুম চলে আসলে তাকে জোর করে জাগিয়ে রাখাও যায় না, এটা একটা আলাদা জিনিস। সেজন্য ঘুমটা জরুরি। আমাদের আজকাল নতুন প্রজন্মের একটা বড় সমস্যা যে আপনারা এদেরকে ঠিকমতো ঘুমাতে দেন না বা ঘুমানোর পরিবেশ নেই। বিশেষ করে অভিভাবকদেরকে বলবো, ছেলে মেয়েদের ব্যাপারে সচেতন হবেন, তারা যেন পর্যাপ্ত ঘুমায় এই ব্যবস্থা নেবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন এবং পড়াশোনার ব্যাপারে মনোযোগী হয়, রুটিন করে দেবেন। আফসোস হলো অনেক বাবা মারা বুঝতে পারে না, শুধু পড় করে, আবার রুটিন করে দেয় না, ছেলেদের ঠিকমতো ঘুম হয় না, আবার এই মোটা মোটা বই হাবিজাবি পড়ায়, যার কারণে এরা মানসিকভাবে অনেকে অসুস্থ। অনেক নেতারাও দেখেন মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে, কারণ একদিকে রাতে ঘুম নাই, আবার এর মধ্যে কারো আবার বোতল টানার অভ্যাস আছে, তার মধ্যে আবার টেনশন, চুরি চামারি করেছে, কখন ধরা পড়বে। তো এত ভেজাল মাথায় থাকলেও মুখ দিয়ে ভালো কথা বেরোয়, এই জন্য তারা উল্টো পাল্টা পক্ষে। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, এটা সত্য কথা। ঘুম না হলে মিজাজ এমনি খিটখিটি হবে। সেজন্য ঘুমটা একটা বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত ঘুমাতেন, সাহাবারা পর্যাপ্ত ঘুমাতেন।
এটাই আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এবং নিয়মতান্ত্রিক খাবার, গলা পর্যন্ত ঠেসেও খাবেন না, আবার আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে না খেয়ে থাকবেন না। পর্যাপ্ত পরিমাণ মতো ভালো খাবার খাবেন, হালাল খাবার। কি খাবার? নাকি এনার্জির জন্য বিড়ি টানবেন? হ্যাঁ, খেজুর খাবেন, আপেল আঙ্গুর খাবেন, মানে ভালো ফল ফলাদি খাবেন, ভালো খাবার খাবেন। এই হাবিজাবি খেয়ে নিজের শরীরটার 12টা বাজাবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এগুলো কোরআনের কথা, এগুলো আমি বানিয়ে বলছেন। আল্লাহ বলছেন তোমরা ভালো ভালো খাবার খাও। ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়িবান। আল্লাহ বলছেন আমি হালাল করে দিয়েছি, এই হালাল হালাল ভালো ভালো খাবারগুলো তোমরা খাবে, ফল ফলাদি খাবে, গোশত খাবে। ওয়াফাকিহাতিন ওয়া আব্বা, তোমাদের জন্য আমি ফল ফলাদি দিয়েছি, কত রকমের সুন্দর সুন্দর ফল। আর মুসলমানের বাচ্চা ওগুলো বাদ দিয়ে বিড়ি টেনে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই জন্যে সকালবেলায় খেজুর খান, মধু শরবত খান, মধু খান, আপেল আঙ্গুর খান, নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে রাস্তাঘাটে হাঁটা চলা করেন। আর যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের তো এমনি পরিশ্রম হয়ে যাবে, তার হাঁটা লাগে না। আর যেগুলো একটু ভিআইপি লোক আছেন, এমনি কাজ করবেন না, এখন শরীরটাকে ঠিক রাখার জন্য হাঁটেন, আর কি করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো খোলাসা কথা, আসুন আমরা নবীর আদর্শ মেনে চলি। রাজি আছি ইনশাআল্লাহ? ছেলে মেয়ে সবাইকে দিন শেখান, কোরআন শেখান, এর সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নেই। কারণ সবাই তো আর মাওলানা হুজুর হবে না, সবাই ইমাম হলে মুসল্লি কী হবে? আর আমরাও চাইবো না যে আপনাদের ছেলেমেয়েরা পীর সাহেব হোক, তাতে আমাদের তো আবার সমস্যা। পীর সাহেব হওয়ার দরকার নেই, আপনারা সাধারণই থাকেন, তবে মুসলমান হন। কি হন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সবাই দলাদলি করে মারামারি করবেন, তাই তো? এটা তো বড় কাজ আপনাদের। এখন তো এই কাজই হচ্ছে। দয়া করে অনুরোধ করছি, সামাজিকভাবে অনেক দল সংগঠন আছে, আপনাদের এক একজনের এক এক দল করার ইচ্ছা, সেটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে স্বাধীনভাবে মারামারি করাও স্বাধীনতা নাকি? এগুলো করেন না। মামাতো ভাই, খালাতো ভাই, পাশের বাড়ি, খামাখালি এই দল সেই দল করে গালাগালি মারামারি করতেন, এগুলো কেমন কথা? আপনার এক নেতা ভালো লেগেছে, সেই নেতার প্রশংসা করেন, আর এক নেতা 14 গোষ্ঠী উদ্ধার করার দরকার আছে? ঝগড়া করার দরকার আছে? এগুলো করেন না, এগুলো খুব খারাপ কাজ। এগুলো মুসলমানের কাজ না, এগুলো মানুষের কাজ না। আর পশুগুলো এই কাজ করে না, পশুদের এই কাজের দরকার হয় না। কিন্তু আমরা এখন মুসলমান নামে যেটা মানুষের স্বভাব নাই, এমন স্বভাব আমাদের হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। সামান্য স্কুল কলেজের কমিটির ঝগড়া নিয়ে মানুষ খুন হয়ে যাচ্ছে, এই খবর আমি দেখেছি। কোন পর্যায়ে মানুষ চলে গেছে দেখেন। একটা স্কুল কলেজ পরিচালিত হবে, 200-250 ছেলে মেয়ে পড়ে, সেই প্রতিষ্ঠানের কমিটি নিয়ে দলাদলি, সেখানে আবার খুন। এটা মানুষের মধ্যে পড়ে? আল্লাহ আমাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। কাজেই অনুরোধ সব দলের ভাইদের, আমরা কোনো দল টল করি না আপনাদের, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, কারো আমার দালালিও করছি না। সব দলের যারা করেন আর যারা করেন না তো আলহামদুলিল্লাহ, দল করলেও মারামারি, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব করব না। রাজি আছি ইনশাআল্লাহ? দল করলেও দ্বন্দ্ব করা যাবে না। আর না করতে পারলে সব থেকে ভালো। কথাটা পছন্দ হয়নি? না করতে পারলে সব থেকে ভালো। অত দোলাদলির কি আছে? সবাই মিলেমিশে থাকবেন, ভালো যোগ্য মানুষদেরকে দায়িত্ব দেবেন। কথাটা পছন্দ হয় নাই? হয়নি? এটাই হলো ইসলামের থিওরি। মুসলমান সমাজের লোকেরা দেখে শুনে ভালো ভালো যোগ্য মানুষকে দায়িত্ব দেবেন, তারা মেনে চলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা প্যানেল করি, দল করি, এই করি, সে করি, 10,000 ভোটার, 50-60টা ক্যান্ডিডেট, এরপরে মারামারি, খুনাখুনি, আর শান্তি আসবে তো নাকি? এগুলো উন্মাদনা, এগুলো খুব খারাপ জিনিস, এগুলো মুসলমানের জন্য শোভা পায় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি সবাই মিলেমিশে থাকেন, দিনকে আঁকড়িয়ে ধরেন, কোরআনকে আঁকড়িয়ে ধরেন, নবীর আদর্শ মেনে চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, যারা এই ফিতনা ফাসাদের মধ্যেও আল্লাহর নবীর আদর্শ সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাদের এক একজনকে 100 শহীদের সওয়াব দান করবেন। অর্থাৎ আমাদের এই সমাজে যেমন ব্যবসা করতে গেলে মানুষ ভেজাল দেয়, নেতাগিরি করতে গেলে জুলুম করে, প্রশাসনিক দায়িত্ব পেয়ে অবিচার করে, এই রকম অন্যায় অপরাধের মধ্যেও যে সকল প্রশাসনিক কর্মকর্তারা ন্যায় বিচার করবেন, ন্যায়পরায়ণভাবে চলবেন, দায়িত্বশীলেরা সততার সহিত চলবেন, ব্যবসায়ীরা সৎভাবে চলবেন, চাকরিজীবীরা
আমানত ঠিকভাবে পালন করবেন, স্বামীরা স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীরা স্বামীর হক আদায় করবেন, সন্তানেরা বাবার অধিকার হক আদায় করবেন, বাবারা সন্তানের হক আদায় করবেন। এভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান সামাজিক পারিপার্শ্বিক দায়িত্বগুলো পালন করবেন। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে একজন দুইজন নয়, শত শহীদের সওয়াব তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এর মানে হলো নবীর সুন্নত মানা। নবীর সুন্নত মানে ওইটা না যে চুরি করা টাকা দিয়ে পাগড়ি পরে ঘুরে বেড়ান, আর একজনের টাকা আত্মসাৎ করে মেসওয়াক করে ঘুরে বেড়ান, এর নাম সুন্নত মানা না। কিন্তু আমাদের সমাজে এই রকম আবার কিছু বুজুর্গ মাঝে মাঝে আমরা দেখতে পাই, এগুলো শয়তান, এগুলো বুজুর্গ না। এগুলো কি পাগড়ি পরা ভালো, কিন্তু এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া এটা কি ভালো কাজ? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। আর অনুরোধ থাকবে, আমি আবারও বলছি, যুবকেরা তোমরা মসজিদ দখল করো, তোমরা আগে আগে মসজিদে যাবে, পারবে না ইনশাল্লাহ? বলো হ্যাঁ। জামাতে নামাজ পড়বে, আগে আগে যাবে, পড়াশোনা করবে, পড়াশোনা করে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, নাকি নকল করবে? এই বর্তমানে একটা বড় সমস্যা নকল করা। ছেলে মেয়েরাও নকল করছে, ছেলে মেয়ের বাপরাও নকলে সহযোগিতা করছে, মাস্টাররাও করছে, দাড়িওয়ালারাও। কত বড় শয়তানি দেখেন! এটা খুব বড় অপরাধ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রথমত এটা একটা বড় সামাজিক সমস্যা। নকলটাকে আমরা স্বাভাবিক মনে করছি, এটা স্বাভাবিক নয়, এটা খুব বড় ক্ষতিকারক। নকল করবে না, ছেলেমেয়েরা নকল করবে না। বাবা মা যারা আছেন আপনারাও ছেলেমেয়েরা যেন নকল না করে এই ব্যাপারে তাদের শাসন করবেন, তাদের উদ্বুদ্ধ করবেন যে বাবারা তোরা ভালো করে পড়ে শুনে পরীক্ষা দিয়ে নকল করবি না। মাস্টাররাও এই কাজটা করবেন না দয়া করে, এটা খুব বড় আমানতের খেয়ানত। এভাবে চললে জাতি সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কারণ পরীক্ষা নিয়মটা হচ্ছে যোগ্যতা, মেধা, এগুলো যাচাই করার নিয়ম। আর এখানে যদি ছাড় হয় তাহলে এই লোকগুলো ভবিষ্যতে দায়িত্ব পাবে, অযোগ্য লোকেরা দায়িত্ব নিয়ে কি কাজ করতে পারবে বলেন? কাজে এই বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। তবে এখানে আবার কিছু দুষ্টুমিও আছে, কথাই বলে এক হাতি তালে বাজে না। কারণ এখানে আবার কিছু প্রশাসনের ভেতরে কিছু দুষ্ট আছে, যারাও পার্সেন্টেজ করে অনেক মেধাবী যোগ্য ছেলেরাদেরকে ফেল করানোর ব্যবস্থা করে, যেন এরা পাশ করতে না পারে। এইভাবে প্রশ্নগুলো করা হয়। এরকমও কিছু শয়তানি আছে। তো এগুলো অন্যায়। যারা পরিকল্পিতভাবে আমাদের ছেলে মেয়েদের পাশের হার কমানোর জন্য প্রশ্ন করেন, যেন ছেলেমেয়েরা বুঝতে না পারে এমন প্রশ্ন করে। কারণ উল্টো পাল্টা প্রশ্ন করলে কি বাবা যতই ভালো পড়েন উত্তর দিতে পারবেন না। তো এই শয়তানিগুলো অনেক সময় আছে, আমি এগুলো জানি। তো যাই হোক, তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা প্রশ্ন করেন আপনারাও এই শয়তানিগুলো করবেন না। আর যারা প্রশাসন চালান আপনারাও সচেতন থাকবেন, যেন আমাদের সমাজের ছেলে মেয়ে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারাই যেন সমাজে দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।